আমার মায়ের হাতের পায়েসটা যেদিন আমার মার মৃত্যু হয়ে গেছে সেদিন থেকে সেটা শেষ হয়ে গেছে। তাদের সাথে যে আমার কমিটমেন্ট, তাদের সাথে যে আমার প্রমিস, সেটি হচ্ছে যে আমি অনেকের হাতে এরকম কামড় দিয়ে দিয়েছি আমার বন্ধুদের। ওরা আমাকে কামড় দিয়েছে, অনেক কামড় দিয়েছে, খামচি বেড়েছে, দেখা তোরটা দেখা তাহলে আমারটা দেখাবো। আমার জীবনে আমি আর কখনো পায়েস খাইনি, এই ঈদেও আমি পায়েস খাবো না। এখন মার্সিডিজ বা বিএমডাব্লিউ চালালে বা বিএমডাব্লিউতে বসলেও ওই মজা বা ওই টেস্টটা পাই না। ছোটোবেলার ঈদ তো এখন ঈদ এলে মানে অনেকগুলো ব্যাপার আছে যে ছোটোবেলায় ঈদের মতো যে মজা, ছোটোবেলায় আমি যেখানে থাকতাম, যে বাংলোতে থাকতাম, আমার আশেপাশে আমার প্রচুর ফ্রেন্ডস ছিল। তাদের সাথে যে আমার কমিটমেন্ট, তাদের সাথে যে আমার প্রমিস, সেটি হচ্ছে যে জান যাবে তবু আমার প্যান্ট শার্ট আমি দেখাবো না। জান চলে যাবে, দরকার হলে মারবে। আমি অনেকের হাতে এরকম কামড় দিয়ে দিয়েছি আমার বন্ধুদের। আমি তখন ক্লাস 2-3-তে পড়ি, কামড় দিয়েছে, ওরা আমাকে কামড় দিয়েছে, অনেক কামড় দিয়েছে, খামচি বেড়েছে, তোরটা দেখা তাহলে আমারটা দেখাবো। কী যে আদর, কী যে সোহাগ, কী যে ভালোবাসা। তোরটা দেখা, আমারটা এতটুকুলো দেখাবো, যা তুই তাহলে এতটুকু দেখিস আমারটা। আমি যে না ঠিক আছে, আমি তোরটা এতটুকু করে দেখাবো। এই যে বলা, এই যে ভালোবাসা, এই যে এক ধরনের আন্তরিকতা, সেই ঈদের মানে কাপড়ের কথা এখনও ভুলতে পারি না। সেই শার্ট, সেই প্যান্ট, সত্যি অবাক লাগে ছোটোবেলার কাপড়গুলো ব্যাপার। বালিশে আপনি কি ঘুমাচ্ছি, মনে করেন কালকে সকালে ঈদ হবে, যাব অন্তত 50 বার মনে বালিশটা ঠিক আছে তো, কেউ নিয়ে যায়নি তো। এই যে এটা করা, এটা একটা বিশাল ব্যাপার। আর এখন তো প্রতিদিন শুটিংয়ে মনে হয় যে নতুন নতুন শার্ট, প্যান্ট, পাঞ্জাবি প্রতিদিনই পরি। আর আমাদের শুটিংয়ে যারা থাকি আমরা আসলে সেটা অনেক ভালো লাগা, অনেক মজা লাগা, অনেক ধরনের কথাবার্তা হয়, কিন্তু নতুন নতুন কাপড় পরি। কিন্তু নতুন কাপড় পরে ছোটোবেলায় যে আনন্দ, ঈদের দিনে সকালবেলায় নতুন সাবান দিয়ে গোসল করে যে সামনে এসে যে গাটা মুছে যে পরে যে আম্মু যে চুল আশ্রয় দিত, সেই মিস করি ভীষণ ভীষণ ভীষণ। আমি সেদিনও বলেছিলাম একটা চ্যানেলে যে আমার জীবনে আমি আর কখনো পায়েস খাইনি, মানে জীবন বলতে বোঝাচ্ছে আজকে প্রায় 22 মাস আমি পায়েস খাবো না। 22 মাস আমার মা মারা গেছেন, 22 মাস হয়েছে, সামনে ঈদ, তো এই ঈদও আমি পায়েস খাবো না। কারণ আমার মায়ের হাতের পায়েসটা যেদিন আমার মার মৃত্যু হয়ে গেছে সেদিন থেকে সেটা শেষ হয়ে গেছে। তা আমি বলছি নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমি আর পায়েস খাবো না, তাই প্রমিস করেছে। আমার মার খুব পছন্দ ছিল স্যুপ, মানে চিকেন দিয়ে একটা স্যুপ করে, তা আমি এটা আর কখনো খাই না। মানে দুটো জিনিস আমি টোটালি খাওয়া বন্ধ করে দিয়েছি। না ভাই, সালামের কথা বলেন না তো ভাই প্লিজ। ঈদের সময় খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। আগে তো সালামির জন্য উন্মুখ হয়ে বসে থাকতাম, এবং সালামিটা পেয়ে আমরা যে কাজটা করতাম, আমরা সব ফ্রেন্ডসরা দুটো সাইকেল ভাড়া করতাম। সাইকেল ভাড়া হচ্ছে 50 টাকা, 50 টাকা দিলে 1 ঘন্টা ভাড়া পাওয়া যায়। তো দুটো সাইকেল ভাড়াতে আমরা 4 জন মিলে, ও 15 মিনিট চালাতো, এভাবে সাইকেল নিয়ে আমরা ঘুরতাম। আবার সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে আমরা জাস্ট একটা মজার জায়গায় চলে যেতাম। তো এই জিনিসটা আর হয় না। এখন মার্সিডিজ বা বিএমডাব্লিউ চালালে বা বিএমডাব্লিউতে বসলেও ওই মজা বা ওই টেস্টটা পাই না। মানে সাইকেলে যে মজা, বা তখন যে সাইকেল চালিয়ে ঈদের নতুন জামাটা ভিজে ধবধব হয়ে যাচ্ছে, একদম পুরো ভ্যানিশ হয়ে গেছে, সেই জায়গাটা থাকছে না আর কি। কিন্তু অথচ এখন বিএমডাব্লিউতে বা আমার যে গাড়িটা আছে সে গাড়ি এসি ছাড়ছি, আমার একদম সেই সাইকেল চালাবার যে আনন্দ, ঈদের সময় চালাবার যে আনন্দ, সে আনন্দর বিন্দুমাত্র রেস্টটাও আমি খুঁজে পাই না। ঈদের দিন দেওয়া যায়, ঈদের আগে তো টুকটাক কিছু কাজের ব্যস্ততা থাকে, অফিসের ব্যস্ততা, আমি ডিসেলস আর্মরেলা আছে, তো এইসব প্রতিষ্ঠানের কারণে না আসলে দেওয়া হয় না আর কি। সো ঈদের পরের দিন ছুটি আছে, এই 2 দিন ফ্যামিলিকে সময় দিব। অনেক রে ভাই, ওই সময়কার আমরা তো আমরা পেয়েছি মাত্র 50 টাকা, 100 টাকা, এর বেশিতে পাই না। আর এখন দিতে হয় 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকাও দিতে হয়। অনেক পার্থক্য। 50 টাকা সেই সময়কার 50 টাকা অনেক টাকা, এখনকার 2000 টাকা অনেক টাকা। তো এখনকার 2000, 5000, 10,000 টাকা যখন দিই আসলে কষ্ট লাগে। যাদেরকে দিই প্লিজ মাইন্ড করে না, 10,000 টাকা দিতে কষ্ট লাগে। ওই যে বললাম যে সবসময় ঈদটা আসলে একটা জায়গায় আমাকে ফিল করতে হয়, সেটা হচ্ছে আম্মার হাতের পায়েসটা। ওই পায়েসটা আমি সারা জীবন মিস করব, সারা জীবন, মানে আমার নিঃশ্বাস, এই দুটো নিঃশ্বাস বন্ধ হওয়ার পর্যন্ত আমি মিস করবো আম্মুর হাতের পায়েসটা। না, ছোটোবেলার ঈদের জন্য বিভিন্ন যারা যে পরিমাণ টাকা দিত বন্ধুবান্ধবকে, যে তোকে কোন আন্টি বা কোন আঙ্কেল কত টাকা দিয়েছে, তার কাছ থেকে শুনে দৌড়ে গিয়ে সে আঙ্কেলের কাছে আমি গিয়ে, উনি সালামটা মানে দরজা খোলা মাত্র আমার প্রথম কাজ ধপ করে নিচে পড়ে যাওয়া, এবার এই যে পড়ে গিয়ে যে ধরে রাখা, উনি যতক্ষণ পর্যন্ত পাঞ্জাবির পকেট থেকে 50 টাকা বা 100 টাকার নোট দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই পাটা আমি ছাড়িনি। এবং 50 টাকা পেয়েছি, 100 টাকা পেয়েছি, সে কি আনন্দ,
সেই তখনকার 50 টাকা 10 টাকার নোটে 50 টাকা আর 100 টাকার একটা কসকট নোট, সেটার যে দেখার যে কি বলবো বাসনা, দেখার যে আনন্দ, দেখার যে ওন ফিল করা, ভারী, এত ভারী ওই 100 টাকা নোটটা বা ওই 10 টাকার 5টা নোট, ওটা অনেক বেশি ওজন। এখন না 2 পকেটে 5 লাখ 10 লাখ টাকা থাকলেও ফিল আসে না। সবার ঈদ সুন্দর কাটুক, আনন্দ কাটুক, ভালো কাটুক। মানুষের ভিতরে ভেদাভেদ রাখবেন না, মানুষকে ভালোবাসুন, মানুষরা না অনেক ভালো মানুষ। আর প্লিজ শিশুদের প্রতি আলাদা যত্ন নেবেন। আর কোনো শিশুকে এইভাবে মানে কি বলবো অবহেলা করে বা কি করব বলবো যে প্লিজ শিশুদের প্রতি আলাদা স্পেশাল নজর দেবেন, বয়স্কদের প্রতি স্পেশাল নজর দেবেন। বেশ কিছু ভিডিও চোখে পড়েছে, বাবার গায়ে হাত তুলছে, মায়ের গায়ে হাত তুলছে, বা বউরা মার গায়ে শাশুড়ির গায়ে হাত তুলছে, এগুলো যেন না দেখতে হয়। একটা সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছি, বাংলাদেশ দেখতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মোবারক। অবশ্যই দেশ টিভির সাথে থাকবেন, অবশ্যই দেশ টিভির সাথে থাকবেন, অবশ্যই দেশ টিভির সাথে থাকবেন।